আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2 এর টাইপ 1 এর দুইটা প্রশ্ন সলিউশন করব। তো এই প্রশ্ন সলিউশন করার আগে আমরা প্রথমে জানব ডেল্টা মাইনাস অ্যাপসাইলেন্ট এর সংজ্ঞার সাহায্যে আমাদের যে দুইটা প্রশ্ন সলিউশন করব তার আগে এই যে ডেল্টা মাইনাস অ্যাপসাইলেন্ট সংজ্ঞাটা আমরা প্রথমে জানব সেটা কীরকম। তো যদি পূর্ব নির্ধারিত কোনো ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অ্যাপসাইলেন্টের উপর নির্ভরশীল অপর একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা নির্ণয় করা যায়, অর্থাৎ এটার উপর নির্ভরশীল কি ডেল্টা নির্ণয় করা যায়, যেন এফ অফ এক্স মাইনাস এল মডুলাস লেস দেন অ্যাপসাইলেন্ট যখন জিরো থেকে কি এক্স মাইনাস এ মডুলাস বড় হয় এবং ডেল্টা থেকে কী হয় ছোটো হয়, তবে এই এলকে আমরা এই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কী হবে ফাংশনের সীমা বলে। ঠিক আছে, তো এটা আমি তোমাদের যখন অঙ্ক করব তখন আরও বিস্তারিত আলোচনা করলে জিনিসটা কি সহজভাবে বুঝতে পারবে যে এইটার মাধ্যমে কিন্তু আমাদের কী করতে হবে, এই দুইটা প্রশ্ন সলিউশন করতে হবে এরকম আকারের মাধ্যমে। ঠিক আছে, তো এখন আমরা অঙ্কটা সলিউশন করব। তো এই দুইটা প্রশ্ন সলিউশন একই সিস্টেমে, ঠিক আছে, একই রুলস একই সিস্টেমে অঙ্কটা করব আমি। তো প্রথমে আমি 1 নং প্রশ্ন সলিউশন করব। তো 1 নং প্রশ্ন সমাধান। তো আমরা প্রথমেই কি করব, এখানে যে অংশটা আছে এই জিনিসটাকে আমরা একটা ফাংশন ধরে নেব এফ অফ এক্স, কারণ আমাদের সংজ্ঞাটা কি আছে, একটা ফাংশন আছে এফ অফ এক্স। তো এই সংজ্ঞাতে আমরা এফ অফ এক্স একটা কি ফাংশন ধরে নিব, এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3, এবং আমার যে নিচের যে একটা অংশ আছে সেটাকে আমরা মডুলাস ধরতে হবে। এই যে এক্স মাইনাস এ মানে কি, এই যে এক্স মাইনাস এইটা বোঝায়, আর এটা অবশ্যই কি ধনাত্মক হতে হবে। ধনাত্মক মানে কি মডুলাস দিয়ে ধনাত্মক পরম মান তো জানেই যে এটা সবসময় কি পজিটিভ মান রাখার জন্য পরম মান দেওয়া হয়। তো এটাকে আমরা কি করব, এক্স মাইনাস এ করব, যেটা কি অ্যাপসাইলেন্ট থেকে ছোটো, ডেল্টা থেকে ছোটো। দেখো ডেল্টা থেকে ছোটো, কিন্তু আবার কি এই ডেল্টা কি জিরো থেকে বড়, এই ডেল্টা কি জিরো থেকে বড়। দেখো যেখানে ডেল্টা জিরো থেকে বড়, আশা করে বুঝতে পারছো। তো এখন আমরা এটার মাধ্যমে বের করে দেখাতে হবে, এই জিনিসটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো আমরা এটা এখন সলিউশন করব যে এফ অফ এক্স মাইনাস এল। এখন তোমাদের প্রশ্ন এলটা কি, এলটা হলো তোমার প্রশ্নটা হতে জান এটা হলো এল হলো এই যে এটা, ঠিক আছে, ইকুয়ালের পর যেটা হচ্ছে সেটা হলো এল। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখন বের করবো এফ অফ এক্স মাইনাস এল মডুলাস। তাহলে এফ অফ এক্সের মান বসালাম, এল এর মান বসালাম। এখন এটাকে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এ প্লাস বি এ মাইনাস বি লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন এটা কাটাকাটি যায়, এক্স প্লাস 3 মাইনাস 6 থাকে। এখন কাটাকাটি করে আমরা কি পাবো, এক্স মাইনাস 3 পাবো। ঠিক আছে, এখন এটার মান কিন্তু আমরা পাই এক্স মাইনাস 3, অর্থাৎ আমরা এটা এক্স মাইনাস 3 কী পাই দেখো তো, ডেল্টা থেকে ছোটো, অর্থাৎ আমরা বলতে পারি এখানে বা লিখে দিই, এটা এফ অফ এক্স, এই জিনিসটাতে কিন্তু আমরা এই জিনিসটা পেয়েছি, যেহেতু এইটা ডেল্টা থেকে ছোটো সুতরাং আমরা বলতে পারি এটাও কি ডেল্টা থেকে ছোটো। ঠিক আছে, এখন আমরা এটা থেকে আমরা এইখানে যে অংশটা পাবো সেটা সমান আমরা অ্যাপসাইলেন্ট ধরবো। ঠিক আছে, কারণ কি আমাদের যে সংখ্যাটা দেখছিলাম, সংখ্যাটা করতে যেন এখানে বলছে এত উপর নির্ভরশীল। ঠিক আছে, এত উপর নির্ভরশীল কি এটা নির্ণয় করা যায়, ডেল্টা নির্ণয় করা যায়, অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে তোমার এখানে যা থাকবে সেটা সমান আমরা কী ধরবো, অ্যাপসাইলেন্ট ধরবো। ঠিক আছে, অ্যাপসাইলেন্ট ধরবো।
তাহলে আমরা এটা ইকুয়াল টু কত অ্যাপসিলেন্ট, এখানে মনে করো 4 ডেল্টা থাকলো, তো ইকুয়াল টু আমরা অ্যাপসিলেন্ট ধরবো, ঠিক আছে। তো সুতরাং এতর উপর নির্ভরশীল, তাহলে আমরা এত উপর নির্ভরশীল কি আমরা এই জিনিসটা বিদ্যমান, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি অবশ্যই ধনাত্মক বলছে, প্রশ্ন দেখো ধনাত্মক বলছে, ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে 0 থেকে বড়, তো এটাও কিন্তু ধনাত্মক বলছে। তাহলে এত উপর নির্ভরশীল আমরা এটা এই যে অ্যাপসিলেন্ট উপর নির্ভরশীল আমরা কি পাই, এই যে ডেল্টা পাই অর্থাৎ বিদ্যমান, যাতে যাতে আমরা কি পাই, যাতে আমরা এই যে এই অংশটা দেখো x-3 মডুলাস লেস দেন কি ডেল্টা, কারণ এটা মান কি, এটার মান হলো এই অংশটা, তাহলে এটা পরিবর্তে আমরা এটা বসাতে পারি। আবার একটু আগে বলছিলাম যে এটা এই যে এটা সমান আমরা এটা লিখতে পারি, দেখো তো এটা সমান না, এই ডেল্টা পরিবর্তে আমি কি অ্যাপসিলন লিখতে পারি। তাহলে আমাদের কিন্তু এরকম আকারে চলে আসছে, এরকম আকারে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব এটা একটা কি যে লিমিট x→3 x² - 9 ডিভাইড বাই x-3 = 6 ওই আকারে চলে আসলে, ঠিক আছে, এটাই প্রমাণিত। তো এই টাইপের প্রশ্ন সেম 2 নম্বরটাও আমরা একই টাইপের প্রশ্ন সলিউশন করব, এটাও তা আগের মতোই আমরা এটাকে f(x) ধরবো এবং নিচেরটা কি অবশ্যই কী হবে, ডেল্টা থেকে ছোট হবে, আর যেখানে ডেল্টা কি 0 থেকে বড়, ঠিক আছে। আমরা এই নিয়মে করেছি, নিচেটা কি ডেল্টা থেকে ছোট অর্থাৎ x-1 মডুলাস কি ডেল্টা ছোট, এবং যেখানে ডেল্টা কী হবে 0 থেকে বড় হবে। আচ্ছা তো দেখো আমি আশা করি এটা আগের অঙ্কের মতোই বুঝতে পারছো, ঠিক আছে। তো এখানে আগের মতো f(x-3) এখানে l এর জায়গায় আমরা 3 বসাবো, যেহেতু তোমার প্রশ্নে কি আছে, প্রশ্নে এখানে l এর জায়গায় 3 আছে, তো এটা মান বসে দিলাম। এখন একটা সূত্র পড়ে x³ - 1³ একটা উৎপাদক সূত্র আছে, সেটা সবাই জানো যে a - b × a² + ab + b², ঠিক আছে। এই যে সূত্র a³ - b³ সূত্র a - b a² + ab + b² সূত্র, তো এই সূত্র অনুসারে কাজ করলাম। তারপর এটা একটা কাটাকাটি যায়, x² + x প্লাস এটা 1, ঠিক আছে থাকে। তো এখন আমরা এই যে এখানে +1 - 3 কী হবে, -2 হবে। তো এটাকে আমরা এখন বর্গ আকারে আনার জন্য আমরা কী করব, x² - 2x + 1 এর বর্গ আকারে আনলাম, ঠিক আছে। তো এখানে আছে কি +x, এখানে সূত্র আনার জন্য আমরা -2x দিলাম, তো আমাদের এখানে +x আনতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে +x আনার জন্য আমাদের এরকম আনার জন্য আমরা কি করব, +3x যোগ করব এক্সট্রা, তাহলে -2x + 3x, আবার দেখবা ক্যালকুলেশন করে x চলে আসে, ঠিক আছে। তাহলে আমরা +3x আমরা দিব। আচ্ছা এখন এটা বুঝতে পারছো, একটু ক্যালকুলেশন করে আমরা এটাই পাই। এখন এখানে +1 এই জিনিসটা বেশি নিয়ে আসলাম, সেই জিনিসটা বাদ দেওয়ার জন্য -1 করে দিলাম, আর -2 আছে যা আছে তাই, তাহলে +1টা বেশি আনলাম, -1টা কি বাদ দিয়ে দিলাম। তো এখন এটা একটা সূত্র পড়ে a - b হোল স্কয়ার সূত্র, ঠিক আছে। তাহলে আমরা ইউজ করলাম। তারপর এখানে এই যে প্লাস, সেই প্লাসটা হলো এখানে প্লাস, ঠিক আছে। তারপর 3x, তো এটা আশা করি বুঝতে পারছো 3x, আর এখানে -2 - 1 -3 হবে, আর এটুকু বর্গ করে আমরা এই জিনিসটা পাই এই বর্গের সূত্র অনুসারে। এখন এখান থেকে 3 কমন যায়, ঠিক আছে। আচ্ছা এখন একটা সূত্র আছে, সেটা সূত্র হলো অসমতার a + b মডুলাস লেস দেন অর ইকুয়াল কী হবে বিঙ্গে মডুলাস a + মডুলাস b, এটা একটা সূত্র, ঠিক আছে। তাহলে আমরা এটা a মনে করবো, এটা b মনে করবো, তাহলে a² বলি, এই এটাকে a পুরোটা a মনে করছি, তাহলে a মডুলাস আমরা জানি যে
জেড স্কোয়ার বা আর হলো জেড, একই কথা, এ দুটাকে একই কথা। তাহলে এই দুটাকে একই জিনিস, তাহলে কী হবে, এটা উপর মডুলাস দিলে কী হবে, আমরা আমরা কী পাবো, এক্স মাইনাস ওয়ান মডুলাস পাবো। তো এটা মানে তো হলো তোমার এক্স মাইনাস ওয়ান, একই কথা, ঠিক আছে। তাহলে এটা এ প্লাস, এটা তো ধ্রুবক আছে 3, এখানে 3 থাক 4 থাক সমস্যা নাই, এটাকে বি মনে করছি, একটু আমরা বি মনে করছি, অথবা এই জিনিসটাকে আমরা এ পুরোটাকে বি মনে করছি, তাহলে এ বসে দিলাম প্লাস এ পুরোটা বি বসে দিলাম, ঠিক আছে, এই যে সূত্র অনুসারে। তাহলে আমরা এই যে এইটুককে আমরা মডুলাস এ প্লাস বি, তাহলে আমরা কি লিখতে পারি, আচ্ছা এই সূত্র থেকে যখন আমরা আলাদা করব, অর্থাৎ এ মডুলাস প্লাস বি, ঠিক আছে। এখন এই যে বি ধরলাম, এই 3টা আমরা কি করব, বাইরে নিয়ে আসবো, ঠিক আছে, কারণ 3তে এখানে পজিটিভ আছে, আর এটা মডুলাস লাগলাম কারণ কি, এক্সের মান যদি ঋণাত্মক থাকুক, পজিটিভও থাকতে পারে, ঋণাত্মক থাকতে পারে, এক্সের মান কি পজিটিভ থাকতে পারে, ঋণাত্মক থাকতে পারে, তাই মডুলাসের মধ্যে আমরা ধনাত্মক নিয়ে আসলাম, হবে, ঠিক আছে। তাই তো আর লেস দেন আর ইকুয়াল হলো, এর কারণ হলো, কারণ এই যে এটা থেকে যখন আমরা এ পাশে এইটুকু মানবো তখন কী হবে, লেস দেন আর ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। এরপর এই জিনিসটা মানে কি বুঝো, এই জিনিসটা মানে বুঝো যে এক্স মাইনাস ওয়ান আর এটা কি এক্স মাইনাস ওয়ান, এটা বুঝো, দেখা যায় এই যে, তাহলে এখানে দুইটা আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। তো এখন যেহেতু এক্স মাইনাস ওয়ান মডুলাস ওয়ানের থেকে ছোটো, এখন এই বলতে পারো যে ওয়ানটা কই থেকে আসলো, তো আমি তোমাদের সংখ্যা থেকে বুঝেছিলাম যে এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, এই জিনিসটা কি ধনাত্মক সংখ্যা, বুঝে না। তো ধনাত্মক সংখ্যা আমরা এই জিনিসটা আমরা বুঝিয়েছিলাম, ঠিক আছে, এই যে ধনাত্মক সংখ্যা, এটা তো ধনাত্মক সংখ্যা মানে কি, ধনাত্মক বলতে 1 থেকে শুরু করে 1 2 3 ইত্যাদি বোঝায়, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম কি ধনাত্মক সংখ্যা 1 ধরে নিলাম। তো আমি এখানে তো দুইটা, এটা তো এখানে কয়টা আছে, দুইটা আছে, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস দুইটা আছে, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস দুইটা আছে, ঠিক আছে। তো এখানে দুইটা থেকে আমরা একটার মান কি 1 থেকে ছোটো ধরলাম, তাহলে বাদ, তাহলে যেহেতু এখান থেকে একটার মান আমরা কি করছি 1 থেকে ছোটো, এই যে এটা মান তো 1 ধরলাম, ধনাত্মক সংখ্যা যেহেতু এটা, তো আমরা একটা মান 1 থেকে ছোটো ধরছি, তাহলে একটা মান যখন 1 থেকে ছোটো ধরবো তখন থাকবে একটা থাকে, আর যখন একটা মান 1 থেকে ছোটো ধরবো তখন কী হবে, লেস দেন হয়ে যাবে, ক্লিয়ার। তো এখান থেকে আমরা কয়টা পাই, একটা এনে কয়টা, 3টা, আমার 3টা কয়টা মোট 4টা পাই এক্স মাইনাস ওয়ান মডুলাস পাই, ঠিক আছে। তো এখন এটার মান আমরা বসাতে হবে, এটা কি আমরা ডেল, ঠিক আছে। এখন কারণ এটা আমরা যখন আমরা কি বসাবো, এটা মান ডেল বসাই দিব, এই যে ডেল বলতে গেলে তোমার হলো এটা মান কি ডেল থেকে ছোটো, ডেলটা থেকে ছোটো, তাহলে ডেলটা থেকে ছোটো বসাম তখন তো কী হয়ে যাবে, লেস দেন তো আসেই, তাহলে আর লেস দেন চেঞ্জ করা দরকার নেই, ঠিক আছে। এটা মান আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে লেস দেন হয়ে যাবে, লেস দেন তো আসেই এখানে আগে। এখন আমি তোমাদের বলছিলাম যে এরকম আকার আনতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা সমান অ্যাপসিলন ধরবো, দেখো তাহলে 4 ডেল্টা ইকুয়াল টু অ্যাপসিলন, তার মানে এখানে বোঝায় ডেল্টা মান কত, এখানে অ্যাপসিলন বাই 4। সুতরাং এতর উপর নির্ভরশীল, এটাকে 0 থেকে বড় অবশ্যই ধরাতে হবে, এত নির্ভরশীল এত বিদ্যমান, ঠিক আছে, এত পাওয়া যাবে, যাতে এই দেখো এটা আমরা কিন্তু পেয়েছি, ঠিক আছে, যা এটার উপর নির্ভরশীল, ঠিক আছে। যা আগে যে অঙ্কটা করেছিলাম সেটাও কিন্তু তোমার নির্ভরশীল হয়েছিল, এই যে এটার উপর নির্ভরশীল হয়েছিল এটা, কারণ এটা না থাকলে কিন্তু এটা থাকতো না, তাহলে এটার উপর নির্ভরশীল, যেটার উপর নির্ভরশীল কী পেয়েছিলাম আমরা, এই যেটা পেয়েছিলাম, তাহলে এটাও সেম,
তাহলে এত উপর নির্ভরশীল কি আমরা এই জিনিসটা বিদ্যমান থাকে, যাতে এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল্টা, তো এই যে এই জিনিসটা বেশি, কারণ এটা মান কি, এটা মান হলে আমরা এই জিনিসটা পাই। এখন এটা আগে বললাম যে এটা সমান আমরা কী ধরবো, অ্যাবসলিউট ধরতে পারি, ঠিক আছে, যেহেতু এটা ধনাত্মক সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা একই রকম, তাহলে আমি এটা সমস্যা এটা লিখবো। অতএব বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স টু ডি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি। এখানে প্রশ্নে যদি দেখাতে বলে দেখানোর লিখবা, প্রমাণ করতে বলে প্রমাণিত লিখবা, এটাই সলিউশন, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন থেকে ইনশাল্লাহ কমন চলে আসে মাঝে মাঝেই, শিখে রাখবে, ঠিক আছে। এই দুইটা প্রশ্ন পড়লেই হবে।